জেল পালানো জঙ্গি ওস্তাদ জুয়েলকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাজধানীর ডেমরায় বোমা সদৃশ বস্তুসহ তাকে গ্রেফতার করা হয়। জুয়েল ভূঁইয়া 90 জেএমবির সদস্য এবং বোমারু মামুনের সহযোগী। 2024 সালের 19 জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়ে গেলে 25 জুলাই তাকে আবারও গ্রেফতার করা হয়। পরে একই বছরের সেপ্টেম্বর থেকে জামিনে মুক্তি পায় জুয়েল। রাজনৈতিক অস্থিরতার সুযোগে ক্ষমতা এবং অর্থের যোগান উগ্রবাদী কার্যক্রম সহজ করেছে বলে মনে করে আইনশৃঙ্খলা বাহিনী ও গবেষকরা। 2024 সালের 19 জুলাই নরসিংদী কারাগার ভেঙে পালানো 9 জঙ্গির একজন ছিলেন জুয়েল ভূঁইয়া। সেদিন লুট হয় 85টি অস্ত্র ও 8,000-এর বেশি গুলি। 6 দিন পর আবার পুলিশের হাতে ধরাও পড়েন জুয়েল। পরে সরকার পতনের পর সেপ্টেম্বরে জামিনে কারাগার থেকে ছাড়া পান। জঙ্গি নেটওয়ার্কে ওস্তাদ নামে পরিচিত জুয়েল প্রায় 2 বছর আড়ালেই ছিলেন। এর মধ্যে 2025-এর ডিসেম্বরে কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, যাত্রাবাড়িতে পুলিশকে ছুরিকাঘাত, মার্চে কুমিল্লার শিব মন্দিরে বিস্ফোরণ এবং একই মাসে রাজধানীর সায়দাবাদে পুলিশের তল্লাশি সময়ে বোমা বিস্ফোরণের ঘটনায় নাম আসে মামুন ও তার শিষ্য আরিফের। এই দুজনের গ্রেফতারের পরই সন্ধান মেলে ওস্তাদ জুয়েল ভূঁইয়ার। অভিযানে নামে পুলিশ। ঢাকার ডেমরার সারুলিয়া থেকে গ্রেফতার করা হয় জুয়েলকে। উদ্ধার করা হয় 2টি হাত বোমা। বোমা সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। পরে সে জানতে পারলাম যে বোমা পাওয়া গেছে 2টি, যার মধ্যে একটি অলরেডি নিষ্ক্রিয় করা হয়েছে। বাসায় যাচ্ছিলাম, দেন আমি দেখতে পাই যে মানুষের ভিড়। জানতে পারলাম যে বোমা সহ 2 জনকে আটক করা হয়েছে। একের পর এক বোমা উদ্ধার আর জঙ্গিদের গ্রেফতার তাদের নতুন করে সংগঠিত হওয়ার প্রমাণ বলে মনে করেন গবেষক ও মানবাধিকার কর্মী নূর খান লিটন। এইটা বোঝা যায় যে তারা সক্রিয় হয়েছে এবং নানাভাবে নিজেদেরকে সংগঠিত করতে ব্যস্ত আছে। হিজবুত তাহরির বলেন বা জেএমবির বলেন, এরকম যারা ছিল যাদেরকে আমরা মোটামুটি চিনি, তাদের অবস্থান আমরা লক্ষ্য করলাম যে এই আন্দোলনের ভিতরে তারা তাদের কার্যক্রম চালিয়েছে। জঙ্গিবাদ দমন অভিযানে স্বচ্ছতার তাগিদ এই মানবাধিকার কর্মীর। সম্ভাব্য উগ্র গোষ্ঠীকে আমরা যেন ভিকটিম না করে দিই। প্রেসার গ্রুপ, নানান ধরনের তৎপরতা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। আদালতে যে চাপ প্রয়োগ করতেও আমরা দেখেছি। মব সন্ত্রাস আমরা দেখেছি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।